মাকিসিনা ফিহি আবাদা। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 3। ছোট্ট আয়াত, মনে হবে যে এই তো হয়ে যাবে, অনুবাদ হয়েও যাবে। কিন্তু আগের দিন দ্বিতীয় নম্বর আয়াতের যখন ব্যাখ্যা করছিলাম তখন আমি শেষের দিকে বলেছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে, যে পরের আয়াতে আমরা দেখব যে কি লুকিয়ে আছে এর মধ্যে, কি রহস্য বা রাজ লুকিয়ে আছে পরের আয়াতের মধ্যে। আমরা দেখি সেটা। এখানে এই আয়াতের অনুবাদের আগে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। অ্যারাবিকের একটা কনসেপ্ট আছে আরবি ভাষার, সেটাকে বলে রুট ওয়ার্ড অ্যানালিসিস। 3টে লেটার দিয়ে একটা রুট ওয়ার্ড হয়, আর সেই রুট ওয়ার্ড দিয়ে বিভিন্ন ওয়ার্ড জেনারেট করা যায়। এটাকে সায়েন্স অফ সর্ফ বলে, আরবি শব্দ সর্ফ, আর ইংলিশে মরফোলজি বলে, বাংলায় কোনো প্রতিশব্দ নেই। তো যাই হোক, খলাদা শব্দটা কোরআন মাজিদে 87 বার এসছে, 87। আর খলাদা থেকে একটা ওয়ার্ড যেটা জেনারেট হওয়া সম্ভব, যেটা ইসম ফাইল বলে, খলিদ মানে ডুয়ার বা দ্য ওয়ান হু ডাজ, এই প্যাটার্নটা, একটা ভার্ব যে কাজটা করে সেই তাকে বোঝাতে ইসম ফাইলে ব্যবহার করা হয়। তো খলিদ শব্দটা 74 বার এসে, 74। আর খলিদিনা ফিহা আবাদান, এইটা খলিদিনা ফিহা এটা 40 বার এসছে, আর খলিদিনা ফিহা আবাদান এটা 11 বার এসছে। মাকিসিনা ফিহি আবাদান শুধুমাত্র একবার এসছে। আচ্ছা, আপনারা বলবেন মাকিসিনা রুট ওয়ার্ডটা কি? মাকাসা, এটাও কি একবার এসছে? না, এই রুট ওয়ার্ড থেকে যতগুলো ওয়ার্ড জেনারেট হওয়া সম্ভব টোটাল 7 বার এসছে। তো 7 বারটা 11 বার সঙ্গে কম্পেয়ার করলে হবে না, 7 বারটা কম্পেয়ার করতে হবে 87 বারের সঙ্গে। তাহলে বোঝা গেল খলাদা শব্দটা বেশি কমন, মাকাসা শব্দটা আনকমন। কিন্তু মাকাসা শব্দ দিয়ে মাকিসিনা এই ফর্মটা, এক্স্যাক্টলি এই ফর্মটা শুধুমাত্র একবার এসছে, শুধুমাত্র একবার। তাহলে ওটা 11 বার, এটা একবার। মাকিসিনা ফিহি আবাদান এটাও একবার এসছে। তাহলে খলিদিনা ফিহা আবাদা, মাকিসিনা ফিহি আবাদা, এই দুটো যদি অর্থ একই হতো তাহলে যেটা 11 বার এসছে 12 নম্বর বারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই ইউজ করতেন। এইগুলো কথাগুলো কেন বলছি আমি? এই কারণে বলছি যে বাংলা অনুবাদগুলো আমাদের সামনে আছে, আমাদের কাছে আছে বর্তমান এক্সিস্টিং বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ, সেগুলোতে খলিদিনা ফিহা আবাদান আর মাকিসিনা ফিহি আবাদান একই অনুবাদ করা হয়েছে। আমি বলছি কি আশ্চর্যের ব্যাপার, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি খলিদিনা ফিহা আবাদান 11 বার ব্যবহার করে ফেলেছেন কোরআন মাজিদে, যদি একই অর্থ বোঝাতে চাইতেন সূরা কাহফের এই আয়াতে, তাহলে কি একই বাক্য ব্যবহার করতেন না? অবশ্যই করতেন। খলিদিনা ফিহা আবাদান আরেকবার করতেন, কিন্তু করেননি। উনি করেছেন যেটা, সেটা হচ্ছে মাকিসিনা ফিহি আবাদান, আর এটা এই কনস্ট্রাক্টটা শুধুমাত্র একবার এসছে। কিছু বোঝাতে পারছি যে অর্থ দুটো আলাদা হওয়ার কথা। আপনারা অনুবাদগুলো দেখে নেবেন, দুটো একই করা হয়েছে। আমি বলছি এই একই করা যে হয়েছে এটা ভুল হয়েছে। এবার ভুল কেন করা হয়েছে সেটা পরের ব্যাপার, ভুল কেন হয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু হয়েছে ভুল। তাহলে আমাদেরকে ওই কপি পেস্ট করলে চলবে না তো, ওটা থেকে পরে আসছে, আগে যেই মূল কাজে আমরা ফোকাস করছি সেটার দিকে আগে এই আলোচনাটা সেরে ফেলি, তারপর বাকি আলোচনা করব। তাহলে মাকিসিনা ফিহি আবাদান মানেটা কি? খলিদিনা ফিহা আবাদান আমরা বোঝাবো, মাকিসিনা ফিহি আবাদান বোঝাবো। দুটো না বুঝলে কনটেক্সটটা কি, ডিফারেন্সটা কেন, সেটা বোঝা সম্ভব হবে না। মাকিসিনা এইটা রফা স্ট্যাটাসে নেই, এটা নসব স্ট্যাটাসে। এই কথাটা যখন বললাম, কিছু খেয়াল করছি কি আপনাদের, যে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা সাধারণত রফা স্ট্যাটাসে থাকার কথা। নসব স্ট্যাটাসে থাকলে দুটো কারণের মধ্যে একটা হতে হবে, হয় এটা এমফাসিসের কারণে, জোরের কারণে ব্যবহার করা হয়েছে, বা এটা কন্টিনিউয়েশন ফ্রম দ্য প্রিভিয়াস সেন্টেন্স, আগের বাক্য থেকে এটা কন্টিনিউয়েশন চলছে। এখানে কয়িমানের মতোই দুটোই অ্যাপ্লিকেবল, দুটো কারণেই অ্যাপ্লিকেবল। প্রথমটা একটু মানে কন্টিনিউয়েশনের ব্যাপারটা একটু বেশি অ্যাপ্লিকেবল, আর জোরের ব্যাপারটা আছে। আর জোরের ব্যাপারটা তো ক্লিয়ার, কারণ এই ওয়ার্ডটা ইউজ করা, যেটা কমন ওয়ার্ড খলিদিনা না হয় এটা করা হয়েছে, সেটাই তো একটা এমফাসাইজের একটা তুলে ধরার একটা দিক।
তাহলে মাকিসিনা ফিহি আবাদান যে অর্থটা মানে সচরাচর করা হয় সেটা কিছুটা এরকম, এমনি তো ভুল অনুবাদ করা হয়, সেটা কি বলবো? আচ্ছা, এটা করা হয় সাধারণত তারা সেখানে থাকবে চিরকাল। আর যখন এটা আমরা শুনি, কারণ খালিদিনা ফিহা আবাদানও একই রকম করা হয়েছে, তারা সেখানে থাকবে চিরকাল। আর খালিদিনা ফিহা আবাদা বোঝাতে গিয়ে বোঝাই সেখানে মানে জান্নাতে, তারা জান্নাতে থাকবে চিরকাল, কথাটা ঠিক আছে। কিন্তু মাকিসিনা ফিহি আবাদান তারা সেখানে থাকবে চিরকাল যদি করা হয়, তাহলে কি বোঝা সম্ভব? যারা শ্রোতা বা যারা পাঠক, যারা পড়ছে, তারা একই জিনিসই বুঝবে যে তারা জান্নাতে থাকবে চিরকাল, এটাই বোঝা সম্ভব, এটাই বোঝা স্বাভাবিক, তাই তো? কিন্তু ব্যাপারটা এরকম নয়। এইবার তফাৎটা করার আগে আমরা আরেকটা জিনিস তুলে ধরি যে এই অনুবাদটাও ভুল। ভুল কেন সেটাও বলবো। শুধু ভুল বলে দিলেই তো হলো না, আমি ভুল বলে দিলাম, সে বলবে এটা ভুল, তো প্রমাণ করব। কিসের ভিত্তিতে প্রমাণ করব? আরবিক গ্রামারের ভিত্তিতে প্রমাণ করব, আরবিক ব্যাকরণের ভিত্তিতে প্রমাণ করব, আরবি ভাষার ভিত্তিতে প্রমাণ করব। মাকিসিনা হচ্ছে ইসম, ফিহি হচ্ছে হারফ, আবাদান হচ্ছে ইসম। এই ধরনের সেন্টেন্সকে নমিনাল সেন্টেন্স বলে, ভার্বাল সেন্টেন্স নয়। তাহলে তারা থাকবে সেখানে চিরকাল, এটা ভার্বাল সেন্টেন্স, কিছু একটা করবে তারা, এটা নমিনাল সেন্টেন্স, এটা ভার্বাল সেন্টেন্স নয়। তাহলে এইটা অনুবাদ করতে গেলে কিছুটা এভাবে করতে হয়, তারা যারা থাকে এর মধ্যে চিরকাল, ফিহি, ফি ইন ইট, ইট এর, ফি মধ্যে, আবাদান চিরকাল, মাকিসিনা এটা ডুয়ারকে বোঝায়। তো যারা থাকে, যারা থাকবে না, যারা থাকে এই লোকজনকে বোঝায়। ফাইল মানে ইট পয়েন্টস টু আ ডুয়ার, ইট পয়েন্টস টু আ হিউম্যান এন্টিটি, টু আ হিউম্যান বিইং যে কাজটা করছে। তাহলে যারা থাকে এটা লোকজনকে বোঝাচ্ছে, একটা ব্যক্তি বিশেষকে বোঝাচ্ছে, প্লুরালে আছে মাকিসিনা, তাহলে ব্যক্তি বিশেষ না বলে লোকজন বলতে পারি, তাদেরকে বোঝাচ্ছে। তাহলে যারা থাকে, যারা থাকবে না, যারা থাকে, দুটোর মধ্যে তফাৎ বোঝাতে পারলাম। একটা নমিনাল সেন্টেন্স, একটা ভার্বাল সেন্টেন্স। এখানে নমিনাল সেন্টেন্স, যারা থাকে, যারা থাকবে না, যারা থাকে। আর তারাটা এই কারণে ব্যবহার করেছি এখানে ব্র্যাকেটের মধ্যে, তারা তো এখানে নেই, কারণ এটা আগের সেন্টেন্সের কন্টিনিউশন। তো ওই কন্টিনিউশনে যদি পড়তে হয় তাহলে ব্যাপারটা হঠাৎ করে মিল খাবে না, ইন্ডিপেন্ডেন্টলি পড়লে মিল খাবে না, কন্টিনিউশনে পড়লে মিল খাবে, কিন্তু কিরকম একটা অদ্ভুত শোনাবে। যারা থাকে এর মধ্যে চিরকাল, কিছুই বোঝা গেল না। কন্টিনিউশনটা টেনে আনার জন্য ব্র্যাকেটে তারা, ওই কারা, জান্নাতবাসীর কথা দিয়ে শেষ হয়েছিল, খেয়াল আছে? জান্নাতবাসী বলেছি, জান্নাত ওখানে যে পুরস্কার প্রাপ্ত, আর পরম পুরস্কার তো জান্নাত। তো জান্নাত আমি এবার টেনে আনলাম, কিন্তু বোঝাচ্ছি, তফাৎটা বোঝাচ্ছি আমি। তারা যারা থাকে এর মধ্যে চিরকাল, এই যে এর অনুবাদ করতে গিয়ে এরা হোঁচট খেয়েছে, বোঝাতে চেয়েছে এটা জান্নাত। খালিদিনা, খালিদিনা ফিহা আবাদানের মতো, হা যেরকম করে জান্নাতকে বোঝাচ্ছে, হা হচ্ছে প্রোনাউন, হিও হচ্ছে প্রোনাউন। যেরকম করে তারা ভেবেছে যে জান্নাতকে বোঝাচ্ছে, এখানেও তারা ভেবেছে জান্নাতকে বোঝাচ্ছে। এবার আমি ভাঙবো, একটু অ্যারাবিক গ্রামার না জানলে একটু বোঝাটা ডিফিকাল্ট হবে, কিন্তু আমি সহজ করে বলবো, বোঝা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। হা হচ্ছে হার, ফেমিনিন প্রোনাউন। ফেমিনিন প্রোনাউন ফেমিনিন নাউনকে বোঝাতে ব্যবহার হয়। জান্নাহ, জান্নাত, জান্নাতুন শব্দটা তা মারবুত রয়েছে, তা মারবুত রয়েছে, ওই গোল তা হয় না, ওইটা। তো ওই ধরনের শব্দ অ্যারাবিকে ফেমিনিন হয়, জান্নাত শব্দটা ফেমিনিন। তো ফেমিনিন নাউনকে ফেমিনিন প্রোনাউন দিয়ে বোঝানো হয়েছে, তাহলে সেখানে তো জান্নাত। খালিদিনা ফিহা আবাদান, সেখানে তো জান্নাতকে বোঝাচ্ছে, ঠিক আছে। হিটা হচ্ছে, এই যে ফি হি, এই হিটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, যেটা হচ্ছে ম্যাসকুলিন, এটা ফেমিনিন নয়। ইংলিশে যেটাকে বলি হি, ওটা শি, ঠিক আছে। এটা মানে উচ্চারণটা আরবিতে হি, আর ইংলিশে HE, হি। এইটা যেহেতু ম্যাসকুলিন প্রোনাউন, তাহলে এটা ম্যাসকুলিন কোন নাউনকে রেফার করছে, জান্নাতকে রেফার করতে পারে না, বোঝাতে পারলাম? তাহলে এবার আসি, তাহলে এর,
এই যে শব্দটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর মধ্যে এর এর অর্থটা কি সেটা ভেঙে বোঝানো দরকার। অর্থাৎ স্বর্গের অস্তিত্বের সেই চিরন্তন অবস্থা, স্বর্গের অস্তিত্বের সেই চিরন্তন অবস্থার মধ্যে তারা থাকবে চিরকাল। তারা থাকবে ঠিক নয়, ওটা তো আমি বুঝিয়ে ফেলেছি অলরেডি। যারা থাকে স্বর্গের অস্তিত্বের সেই চিরন্তন অবস্থার মধ্যে চিরকাল। কিন্তু আপনারা বলবেন ব্যাপারটা ঘুরে ফিরে তো একই দাঁড়ায়, কথাটা কিছুটা হলেও ঠিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কেন ব্যবহার করলেন, ফিহা কেন করলেন? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, মাকিসিনা ফিহা আবাদানটাও অ্যারাবিক গ্রামার হিসেবে ওটাও কারেক্ট, আর মাকিসিনা ফিহি আবাদান এখানে যেটা বলে সেটাও কারেক্ট। গ্রামাটিক্যাল কনস্ট্রাক্ট অনুযায়ী দুটো বাক্যই সঠিক, গ্রামারের ভিতরে কোনো ভুল নেই। কিন্তু নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু বিশেষ কিছু বোঝাতে চাইছেন, আলাদা কিছু বোঝাতে চাইছেন, যার কারণে ফিহা ব্যবহার করা হয়নি। সেটা বুঝতে হবে আমাদের। ফিহা হলে সে জান্নাতকে বোঝাতো, কিন্তু ফিহি এসছে। তাহলে জান্নাতকে না বুঝিয়ে এখানে জান্নাতের সেই অবস্থা, স্বর্গের সেই অস্তিত্ব যেটা, সেই চিরন্তন অবস্থার কথা বলা হয়েছে। আপনারা ভাববেন ঘুরে ফিরে কথাটা একই দিকেই যাচ্ছে, তাহলে এই ছোট্ট ব্যাপারটা নিয়ে অভিযোগ তোলা কেন? বাকি অনুবাদকদের বোঝাবো এবার। খালিদ মানেটা কি জানেন? খালিদ মানে হচ্ছে ইমমর্টাল। যে অনুবাদকরা করেছে না, তারা সেখানে থাকবে চিরকাল। সেখানে কেন থাকবে? কারণ খালিদ মানে হচ্ছে ইমমর্টাল, অমর, অমর। তাহলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষজনকে, সেই সমস্ত মানুষজনকে যাদেরকে উনি জান্নাতে প্রবেশ করবার তৌফিক দান করবেন, সেই সমস্ত মানুষজনকে উনি অমর করবেন, ইমমর্টাল করবেন। আর এই ইমমর্টাল থাকার কারণে তারা সেখানে চিরকাল থাকবে। ভালো কথা। তা ব্যক্তি বিশেষকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। বাকি 11 বার যেখানে খালিদিনা ফিহা আবাদান বোঝানো হয়েছে, সেখানে ব্যক্তি বিশেষকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে তোমরা নিজের প্রচেষ্টায় ভালো কাজ করার ফলে তোমরা জান্নাত পেয়েছো। আমরা জানি কথাটা ঠিক না, আল্লাহর রহমত ছাড়া এটা কখনোই সম্ভব না যে কোনো ব্যক্তি জান্নাত পেতে পারে। আমরা কি, আমাদের কথা তো বাদ দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সঙ্গে কি হবে আমি নিজেও জানি না কিয়ামতের দিনে। আমরা তো জানি কি হবে, উনি জান্নাতে যাবেন, ঠিক আছে কথা। কিন্তু ব্যাপারটা যখন এরকম গভীর, মানে গম্ভীর ব্যাপার, তাহলে ছোট করে ব্যাপারটা হেলাফেলা করার ব্যাপারটা নয়। কিন্তু তাহলে মানুষকে প্রাধান্য দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও মানুষ সেটা ডিজার্ভ করে না। আমাদের ঘাটতি আছে, খামতি আছে, ডেফিসিয়েন্সি রয়েছে, আমরা সিন করি, ক্রাইম করি, পাপ করি, কিন্তু তা সত্ত্বেও ভালো কাজের প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিওয়ার্ড করছেন এবং অমরত্ব দিচ্ছেন। বোঝাতে পারলাম? কিন্তু এখানে সেই কথাটা বলা হলো না কেন? অমরত্ব দেওয়ার কথাটা বলা হলো না কারণ কারণ এখানে এইটা কোন সূরা? সূরা কাহাফ। সূরা কাহাফ পড়লে কি হবে? দাজ্জালের ফিতনা থেকে বাঁচবো। দাজ্জাল কোন সময় তার প্রভাব বিস্তার করবে? আখিরুজ্জামানে। আখিরুজ্জামানে তার যুহুর হবে, আমরা তাকে সামনে দেখতে পাবো। খুরুজ আগে হয়ে গেছে, এটা অন্য বিষয়, আগে আলোচনা করেছি, দরকার হলে আবার করবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। হাদিসেও আছে খুরুজ হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। সে তার ফিতনা করে বেড়াচ্ছে, সে তার ফিতনা করে বেড়াচ্ছে, তার অনুসারীদের মাধ্যমে ফাসাদ করে বেড়াচ্ছে, ভালো কথা। কিন্তু এই দাজ্জাল আখিরুজ্জামান, সূরা কাহাফ, আখিরুজ্জামানের সাথে খুরুজ কিন্তু হয়নি, মানে সরি, খুরুজ হয়ে গেছে, যুহুর কিন্তু হয়নি। আমরা তাকে দেখতে পাচ্ছি না এখনো, ঠিক আছে? একটা ব্যক্তি বিশেষ, একটা ব্যক্তির আকারে সে আসবে, তো যুহুর এখনো হয়নি। আমরা তাকে যুহুর হলে দেখতে পাবো মানুষের আকৃতিতে। তো যাই হোক, তো এখানে বলি যে সূরা কাহাফ, আখিরুজ্জামানে তোমরা যদি ভাবো যে তোমাদের নিজের প্রচেষ্টার কারণে তোমরা জান্নাত পেয়ে যাবে, ভুল কথা। সেটা হবার নাই। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, চোখে আঙুল দেখিয়ে বলছেন, খালিদিনের শব্দের ব্যবহার না করে বলছেন, মাকিসিনা শব্দের ব্যবহার করে বলছেন যে না, এখানে মানুষের যে ইগো সেটা ভাঙচুর, চুরমার করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাদের নিজস্ব কোনো ক্যাপাবিলিটির জন্য তোমরা জান্নাত পাওনি। আখিরুজ্জামানের ব্যাপারটা, নিজের জীবন অতিবাহিত করা, চালিত করা তো সহজ কাজ নয়, অনেক কঠিন কাজ।
তাহলে ব্যাপারটা দাঁড়ালোটা কি? ব্যাপারটা দাঁড়ালো যে আখিরুজ্জামানে যদি কেউ জান্নাত পায়, তাহলে মানে ইগোর বাংলা কি হয়? ইগোকে আমরা আরবিকে আনা বলি, বা আনানিয়া বলি, বা আল আনা বলি। আনা 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 লেখা হয় কিন্তু আনা বলি, ওখানে ইগোটাকে কাটা হচ্ছে। বা বাংলাতে বলতে পারি অহংকার, বা অহং, বা অহম, বা আমি আমিত্ব, এই ব্যাপারটা। এই ব্যাপারটাকে, এই দম্ভটাকে, এই ইগোটাকে চুরমার করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাদের নিজস্ব কোনো ক্যাপাবিলিটির কারণে তোমরা জান্নাত পাবে না। হ্যাঁ, তোমরা তোমাদের সিনসিয়ারিটি, তোমাদের প্রচেষ্টা, সেটা নিশ্চয়ই আমরা রেকগনাইজ করব। কিন্তু যখন যদি তোমরা জান্নাতে পাও, তাহলে সেখানে চিরকাল যে তোমরা থাকবে সেটা কিসের কারণে হবে? তোমাদেরকে অমরত্ব দেওয়ার কারণে নয়। জান্নাতের যে অস্তিত্বর ব্যাপারটা, সেটাই যেহেতু চিরন্তন, সেই অবস্থাটা যেহেতু চিরন্তন, সেই কারণে তোমরা সেখানে চিরকাল থাকতে পারবে। তাহলে জান্নাতের অস্তিত্বটাকে এখানে গুরুত্ব দেওয়া হলো, মানুষের অমরত্বটাকে নয়। মানুষটাকে প্রাধান্য দেওয়া হলো না, সেই স্থানের অবস্থার কথাটা প্রাধান্য দেওয়া হলো। কথাটা স্বর্গ, কথাটা জান্নাত, কিন্তু জান্নাতের অস্তিত্বর, স্বর্গের অস্তিত্বের সেই চিরন্তন অবস্থার কথা বলা হচ্ছে এখানে। সেই অবস্থা, এই অবস্থা একটা আইডিয়া, একটা কনসেপ্ট, সেই কারণে ম্যাসকুলিন প্রোনাউন দিয়ে, ফি হি দিয়ে এটা রেফার করা হয়েছে। ফি হি আসছে, ম্যাসকুলিন, একটা আইডিয়া, একটা কনসেপ্টের ডিফল্ট প্রোনাউন আরবিকে হি। হি আর শি, ইট তো নেই আরবিকে, ইট তো নেই, তাহলে হয় হি হয় বা শি হয়। তাহলে ডিফল্ট প্রোনাউন হি। আর এই অবস্থা, আইডিয়া, কনসেপ্ট হয় ম্যাসকুলিন ফিজিক্যালি যদি হয় তাহলে হি দিয়ে রেফার করব, বা কোনো নিউট্রাল কিছু যদি হয় যেটা ওয়ার্ডের ফর্মটা ফেমিনিন নয়, তাহলেও সেটা ম্যাসকুলিন দিয়ে করব। আর আইডিয়া, কনসেপ্ট তো ভেগ ব্যাপার, এটা ম্যাসকুলিন দিয়ে ডিফল্ট, যে বললাম ডিফল্ট প্রোনাউন বলা চলে এটাকে, সেটা দিয়ে রেফার করব। আশা করি এই ব্যাপারটা বোঝাতে পারলাম। এটা ছিল মেসেজ। মানে অনুবাদ তো খুব সহজ সরল, তারা যারা থাকে এর মধ্যে চিরকাল, ঠিক হলো না, তারা যারা থাকে এর অর্থাৎ স্বর্গের অস্তিত্বের সেই চিরন্তন অবস্থার মধ্যে চিরকাল, বেটার। বা এরটা বাদ দিয়ে ডাইরেক্ট ওখানেও বলতে পারি, তারা যারা থাকে স্বর্গের অস্তিত্বে সেই চিরন্তন অবস্থার মধ্যে চিরকাল। এটা তো অনুবাদ তো হয়ে গেল। অনুবাদের পরে মানে টেক্সট তো মাকিসিনা ফিহি আবাদান, সেটা তো হলো টেক্সট। তারপর ট্রান্সলেশন মানে অনুবাদ, সেটাও না হলে হলো। তাহলে তারপরে আমাদের কি ছিল? মেসেজটা এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম। আর স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি এই আয়াতে আসা স্ট্র্যাটেজি নেই, কিন্তু হাদিস থেকে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি আমরা পাই, সেইখান থেকে আমাদের লক্ষ্য করতে হবে। ফর এক্সাম্পল, একটা স্ট্র্যাটেজির কথা বলি। যখন দাজ্জালের মানে জুহুর হয়ে যাবে, সে এসে যাবে পৃথিবীতে, তাই তো, তখন তোমরা ওর কাছে যেও না, তোমরা ওর কাছে গিয়ে ডিবেট করতে যেও না, বোকামি করতে যেও না। যারা নিজেদের খুব বড় ডিবেটার মনে করে, ওই ডিবেট করতে গিয়ে সে দাজ্জালের অনুসারী হয়ে বসে থাকবে। সব গোল্লা, পুরো জীবনের পুরো যে তার মানে যাই সে ভালো কাজ করেছে সব জিরো হয়ে গোল্লা হয়ে যাবে, কিচ্ছু লাভ হবে না। তো এটা একটা স্ট্র্যাটেজি যে দাজ্জালের সঙ্গে পেরে উঠবে না, তাহলে দূরে থাকো, এটা স্ট্র্যাটেজি। তো এরকম বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। তো একটা এক্সাম্পল দিলাম। স্ট্র্যাটেজি ডাইরেক্ট এই আয়াতের মধ্যে নেই, কিন্তু স্ট্র্যাটেজিগুলো বিভিন্ন হাদিসে বলা হয়েছে। আর এই আয়াতটা ভিত্তি করে আমরা সেই স্ট্র্যাটেজির দিকে যেতে পারি। অন্যান্য আয়াত আছে, অন্যান্য স্ট্র্যাটেজিও রয়েছে, সেগুলো আলোচনা হবে যেরকম ভাবে আমরা সেই আয়াতগুলো পড়বো, পাঠ করব। তাহলে মেসেজটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেসেজটা কি? খালিদিনা ফিহা আবাদান, মাকিসিনা ফিহি আবাদান। যারা অনুবাদ করে রেখেছে একই, তাহলে তারা ভুল করেছে। সচরাচর আমি ক্রিটিসিজম পছন্দ করি না, কিন্তু এই ক্ষেত্রে আমি মানে যদি এই ক্রিটিসাইজটা না করি না, তাহলে আল্লাহর যে এই যে কথা, বাণী, সেটার প্রতি অবিচার করা হয়, অন্যায় করা হয়। ঠিক আছে, এখানে এই কথাটা আমাকে বলতেই হচ্ছে যে আচ্ছা, একজন তো নাহলে ভুল করলো, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে থাকবে চিরকাল, মাকিসিনা ফিহি আবাদা, তারা সেখানে থাকবে চিরকাল। একই ট্রান্সলেশন করলো দুটোর, ভার্বাল ট্রান্সলেশন, এটা তো ভুল, দুটো ট্রান্সলেশনই ভুল, সেটা নাহলে বাদই দিলাম, কিন্তু দুটো একই করলো, অ্যাটলিস্ট সেটা করলো। বাকি সবাই কি করে করলো? আচ্ছা, বাংলা বাদ দিন, ইংলিশ, সবাই একই ভুল কি করে করলো?
2+2 = 4, কেউ যদি পরীক্ষার হলে 3 লেখে, কেউ যদি 5 লেখে, কেউ যদি 6 লেখে, আমার আপত্তি নেই। সবাই ভুল করেছে, বিভিন্ন কারণে ভুল করেছে। সবাই যদি একটা স্পেসিফিক আনসার দেয় 2+2 = 7, সেটা কিরকম হয়? তাহলে বোঝা গেল পরীক্ষার হলে, এক্সাম হলে বাচ্চারা চিটিং করছে, টুকছে, টুকলি করছে, ঠিক আছে, কপি পেস্ট করছে। সেই কপি পেস্ট করতে গিয়ে সবাই অপরেরটা চিটিং করেছে, আর একজন ভুল করেছে, সবাই র্যান্ডম হোল ক্লাস ভুল করেছে, হোল ক্লাস একজনও বাদ যায়নি। কি আশ্চর্যের ব্যাপার! তো এখানে দোষ কাকে দেওয়া হবে? আর এই যে ভুল, মানে আয়াতটার ভাবটা পৌঁছচ্ছে, দোষ কার? দোষ আল্লাহর? না, আল্লাহ তো যেটা লিখে রেখেছেন সেটা তুলে ধরতে পারলে না তোমরা। মানুষ বিভ্রান্ত হচ্ছে কার কারণে? অনুবাদকের কারণে। মানুষ ট্রাস্ট করছে অনুবাদকদের, মানুষ ভাবে তারা ট্রান্সলেটর অফ দ্য কোরআন, কোরআনের অনুবাদক, ইসলামিক স্কলার, ইসলামিক স্কলার। তাহলে এই সমস্ত ভেবেই তো তারা ট্রাস্ট করছে, সেই ট্রাস্টটা তারা ভেঙেছে। এবার বলি যে ভুল হওয়া কি করে সম্ভব বাবা? একই ভুল সবাই কি করে করতে পারে? তারপরে শুধু একটা ল্যাঙ্গুয়েজ, বাংলাতে নয়, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, সব ল্যাঙ্গুয়েজে একই ভুল কি করে সম্ভব? মনে হচ্ছে এর পিছনে বৃহৎ কোনো ষড়যন্ত্র কাজ করছে, দাজ্জালেরই ষড়যন্ত্র কাজ করছে, শয়তানের ষড়যন্ত্র কাজ করছে। আর শয়তান তো অনেক বড় নিজেকে মনে করে, সে নিজে কাজ কোনো করে না, নিজে সে দাজ্জালকে অ্যাপয়েন্ট করে রেখেছে তার কাজ করার জন্য। খলিফাতুশ শয়তান বলতে পারি আমরা দাজ্জালকে। যাই হোক, এটা অন্য ভিন্ন বিষয়, জটিল হয়ে যাবে ব্যাপারগুলো, আলোচনা করবো ইনশাআল্লাহ। আগেও করেছি, পরেও করব। বাংলা ভাষায় কোনো লেকচার আপলোড করা আছে কিনা আমার খেয়াল নেই, কিন্তু যদি না থাকে করে ফেলবো। অন্যান্য বিভিন্ন লেকচার এই কথাগুলো বলেছি আমি। তো যাই হোক, তাহলে ষড়যন্ত্র কাজ করছে, যে এটা করানো হয়েছে, পয়সা দিয়ে করানো হয়েছে, কিনে নেওয়া হয়েছে, বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে। লোকে আমাকে বলেন যে আপনার কথাগুলো আমাদের খুব পছন্দ হয়, কিন্তু কখনো কখনো অ্যাগ্রেসিভ হয়ে যান আপনি। এই ব্যাপারটা একটু কম হলে ভালো হয় না? তো আমি সেই দিকে লক্ষ্য রেখে বেশি চেষ্টা করছি যে বেশিরভাগ আয়াতগুলো যখন অনুবাদ করব ঠান্ডা মাথায় করব। কিন্তু এইরকম যখন ষড়যন্ত্র করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে, কি করে সেটা পয়েন্ট না করে থাকা সম্ভব? আপনারাই বলুন তো, কি করে সম্ভব? আপনারা কোরআনগুলো খুলে দেখে নিন যে কথাগুলো আমি বলছি ঠিক বলছি কিনা, দুটোর অনুবাদ এক করেছে কিনা তারা। তাহলে লোকে যেটা পড়বে সে একই পড়বে, তারা সেখানে থাকবে চিরকাল, আর সেখানে বলতে তারা বুঝবে জান্নাত। আর এই যে হা, সেটা জান্নাত, মানে হা হলে জান্নাত, হি হলে জান্নাত হতে পারে না, সেটা বোঝাই সব তাদের পক্ষে সম্ভব হবে না কোনো কাল অনুবাদ করে। হি এখানে আছে, ফি হি, তাহলে হি হলে জান্নাতের ব্যাপারটা হতে পারে না, জান্নাতটা ফেমিনিন শব্দ। তাহলে ব্যাপারটা এইরকম ছিল, এতটা জটিল ছিল। আর ইগো মানে অহম, এই যে অহং, এই ব্যাপারটা ভেঙে চুরমার করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে। সূরা কাহফ, আখিরুজ্জামান, দাজ্জালের ফিতনা, এই কঠিন পরীক্ষা। তোমরা ভাবছো তোমাদের ইগো এত বেশি যে তোমরা ভাবছো নিজের প্রচেষ্টায় জান্নাত পেয়ে যাবে? কখনোই নয়। পাবে না হলে ঠিক আছে, পাবে, আমার রহমতের কারণে পাবে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু জেনে রাখো, যদি পাও বা সেখানে তোমরা থাকবে ঠিকই, কিন্তু সেই থাকাটা কোন কারণে হবে? কারণ স্বর্গের অস্তিত্বের অবস্থাটাই হবে চিরন্তন। সেই অবস্থাটা একটা আইডিয়া, একটা কনসেপ্ট, সেই জন্য ম্যাসকুলিন প্রোনাউন দিয়ে বা ডিফল্ট বা নিউট্রাল প্রোনাউন দিয়ে এটা ইঙ্গিত করা হয়েছে, ফেমিনিন প্রোনাউন দিয়ে নয়। যাই হোক, আলোচনাটা ছোট্ট আয়াত ছিল, দেখে ভাবছিলেন যে আজকে তাড়াতাড়ি ছুটি পাবো আমরা, বাকি আলোচনাগুলো তো বড় হচ্ছে, বড় আয়াত। এটা জাস্ট 3টে শব্দ ছিল, মাকে ফিনা, ফিহি, আবাদান। আর যদি ফিহি ভেঙে দেন তাহলে 4টে শব্দ। তো 3টে শব্দ ছিল। ভেবেছিলাম, আপনারা ভেবেছিলেন হয়তো তাড়াতাড়ি ছুটি পাবো, ছুটি পাওয়া গেল না, কি করবো বলুন? এই যে এত জটিল আয়াত, আমি প্রথমে বললাম জটিল আয়াত, কি করে যে এটা উপস্থাপন করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না, বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ করালেন, আল্লাহ নূরের কারণে এটা হতে পারলো। আমি একটা কথা বলি আপনাদেরকে, কিছুটা অ্যাগ্রেসিভ বললাম, এই সমস্ত আয়াত না, আমি যদি 10,000 বছর যদি বসে থাকতাম তাহলে উদ্ধার করতে পারতাম না, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর যদি না দেন কাউকে, তাহলে এগুলো ডিকোড করা যায় না, এগুলো অসম্ভব ব্যাপার। আর ডিকোড হয়ও নি, তো 1400 বছরের ইতিহাসে তো হয়ও নি, সব তো ভুল অনুবাদ করেছে লাইন দিয়ে, বাচ্চা ছেলেদের মতো। তো যাই হোক, হলো একটা সিরিয়াস ডিসকাশন আমাদের হলো আজকে। আমরা প্রথমে প্রত্যেক দিন তাজবিদ রুলে আয়াতটা পড়ে থাকি,
আর শেষে আমরা গ্রামাটিক্যাল রুল দিয়ে পড়বো এবং তারপরে অনুবাদটা আরেকবার পড়ে নেব। তারপরে আমাদের আজকের এই আয়াত নম্বর 3-এর আলোচনাটা শেষ হবে ইনশাআল্লাহ। মাকিসিনা ফিহি আবাদান, তারা যারা থাকে এর অর্থাৎ স্বর্গের অস্তিত্বের সেই চিরন্তন অবস্থার মধ্যে চিরকাল। এটাই ছিল এই আয়াতের মানে মূল আরবি, তারপরে অনুবাদ, তারপরে মেসেজ, তারপরে স্ট্র্যাটেজি, সব কিছু নিয়ে আমরা আলোচনা করতে পারলাম আলহামদুলিল্লাহ। আমরা এই সেশনগুলো এগিয়ে নিয়ে যাব, প্রত্যেকটা সেশন আলাদা আলাদা দিনে মানে প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা সেশনে আমরা প্রেজেন্ট করব, উপস্থাপন করব ইনশাআল্লাহ।